বলছিলাম সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে চারজন মানুষ দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুরব্বি, প্রথমে আপনি আপনার অভিযোগটা জানান। সাঈদ ইবনে আমিরের বিরুদ্ধে আপনার কি অভিযোগ? মুরব্বি বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে আমাদের এই হিন্দ শহরের গভর্নর বানায় দিলেন। তিনি আমাদের নেতা, কিন্তু এই নেতা মাসের মধ্যে একদিন তিনি অফিসে আসেন না। কয়দিন? খেয়াল করেন, কয়দিন? সবাই বলেন কয়দিন? আর আমাদের এখন বর্তমানে সাপ্তাহিক ছুটি কয়দিন? কিবার কিবার? শুক্র শনি স্কুল কলেজও বন্ধ থাকে। আর এক মুরব্বি দাঁড়ায় বলতেছেন, সাঈদ ইবনে আমির মাসের মধ্যে একটা দিন তিনি অফিসে আসেন না। এটা হলো তার বিরুদ্ধে আমার অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাঈদ, তুমি মাসে একদিন কেন অফিসে আসো না? এই মুরব্বির কেন এই অভিযোগটা করলো? এর জবাব দাও। সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার গায়ের দিকে তাকায় দেখেন, আমার গায়ের মধ্যে একটা পরনে একটা লুঙ্গির মতো একটা কাপড়, আর গায়ের মধ্যে একটা চাদরের মতো কাপড় দেখা যায়। আমার আর কোনো জামা নাই, আমার মাত্র এই দুইটা কাপড়। এই দুইটা কাপড় দীর্ঘদিন পরার কারণে আমার শরীরে ঘামের গন্ধে কাপড়গুলা নষ্ট হয়ে যায়। আমার আশেপাশে যারা থাকে তারা এই দুর্গন্ধের কারণে তারা কষ্ট পায়। এই জন্য আমি মাসে একটা দিন এই কাপড়গুলা ধুয়া দেই, নিচের কাপড়টা ধুয়া দেই, উপরের কাপড়টা আমি পরিধান করি, নিচের কাপড়টা যখন শুকায় তখন সেটা পরিধান করে আবার উপরের কাপড়টা ধুয়া দেই। এরকম কাপড় শুকাতে শুকাতে আমার সেই দিন অনেক বেলা হয়ে যায়। আমি এই কাপড় শুকানোর পর তারপর অফিসে আসি, তারপর আমি অফিস মাসে একদিন মিস দেই না। হয়তো এই মুরব্বি আমাকে আয়েশা পায় না, এই জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেমন অভিযোগ? মাসে একদিন আসে না। তিনি বলতেছেন যে আমি আসি, কিন্তু একটু দেরি হয়। কি জন্য? আমার একটা কাপড়, এগুলা এক শুকাতে শুকাতে উপরেরটা ধুয়া দেই, নিচেরটা শুকায়, আবার নিচেরটা ধুয়া দেই, উপরেরটা শুকায়। এরকম শুকাতে শুকাতে আমার একটু বেলা হয়ে যায়, এই জন্য আসতে একটু দেরি হয়। কিন্তু আমি আসি, আমি নিজ দেই না। কিন্তু আমাদের সাপ্তাহিক ছুটি কয়দিন? 2 দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় ব্যক্তির কাছে প্রশ্ন করলেন যে আপনার কি অভিযোগ? দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, সাঈদ ইবনে আমিরকে আমাদের নেতা বানানো হয়েছে। তাকে দিনই তো আমরা পাই, কিন্তু মাঝে মাঝে যখন রাতে দরকার হয়, রাতে তখন তারে আমরা পাই না। হযরত ওমর সাঈদকে প্রশ্ন করেন, রে সাঈদ, তোমাকে দিনে পাওয়া গেল, তোমাকে কেন রাতে পাওয়া যায় না? এর জবাব দাও। সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, এটা একটা বলার বিষয় নয়। আমি দিনের বেলায় জনগণের খেদমত করি, দিনের বেলায় আমি বান্দাদের খেদমতের জন্য আমি নিয়োজিত থাকি। কিন্তু রাত্র বেলায় আমি আমার সারা জীবনটা 2টা ভাগে ভাগ করেছি। আমি দিনের ভাগটা আল্লাহর বান্দাদের জন্য খেদমত করি, আর রাতের অংশটা আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকি। আমি সারা রাত জায়নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করি। আমি সারা রাত দাঁড়ায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করি, কিন্তু দিনের বেলা আমি জনগণের খেদমত করি। এই হলো তার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ। হযরত ওমর 3 নম্বর ব্যক্তিকে দাঁড় করায় বলেন, আপনার কি অভিযোগ? তৃতীয় ব্যক্তি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, হযরত সাঈদ, তার বিরুদ্ধে আমার তৃতীয় অভিযোগ হলো তাকে সকাল সকাল পাওয়া যায় না, ফজরের পর তার খুঁজলে পাওয়া যায় না। তিনি আসে সূর্য ওঠার পরে। কখন খুঁজে? ফজরের পর তার খুঁজে, কিন্তু সকাল সকাল পাওয়া যায় না বলে তার বিরুদ্ধে অভিযোগ যে তাকে সকাল সকাল খুঁজলে পাওয়া যায় না। তিনি একটু বেলা করে আসে। কি জন্য আসে আপনি জিজ্ঞাসা করেন। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, কেন তুমি বেলা করে অফিসের মধ্যে আসো?
কেন তোমাকে ফজরের পরে তোমাকে পাওয়া যায় না? সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমার ঘরের মধ্যে আমি আর আমার বিবি, আমার সন্তানেরা আছে, আমার সন্তানেরা ছোট ছোট। আমার ঘরের মধ্যে আমার বিবির কোনো দাসী বান্দি নাই। আমার ঘরের বিবি একলা একলা কাজ সব করে তিনি আগাতে পারেন না। এই জন্য ফজরের পর আমার স্ত্রীকে আমি একটু হাতে হাত লাগায় কাজ করে দেই, এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কান। ফজরের পর আমি আমার বিবির সাথে হাতে হাত লাগায় কাজ করি, এই জন্য একটু বেলা হয়ে যায়। আপনি আপনার ঘরের মধ্যে কাজ করেন কিনা? কাজ করেন না। কয়জন করেন? হিসাব করলে দেখা যাবে যে 2-1 বাদে। আপনি লাস্ট আপনার গায়ের জামাটা কবে নিজ হাত দ্বারা ধুইছেন চিন্তা করেন। আপনার যে গায়ে জামাটা আছে আপনি লাস্ট কবে ধুইছেন নিজ হাতে, একটু চিন্তা করেন তো। অনেকে চিন্তা করবে যে কি 2-1 বছর, মনে হয় না যে 5-6 বছর মধ্যে ধুইছে, এরকম দেখতে আছে। আবার অনেক সারা জীবন অধ্যয়ন নাই নিজ হাত দ্বারা। সাঈদ ইবনে আমির বলতেছেন, আমি আমার স্ত্রীকে সাহায্য করি, এই জন্য আমার একটু বেলা হয়ে যায়, সূর্য ওঠার পরে আসি। এটা হলো তার বিরুদ্ধে কয় নাম্বার অভিযোগ? 3 নাম্বার। এবার 4 নাম্বার অভিযোগ দাঁড় করানোর জন্য 4 নাম্বার ব্যক্তিকে দাঁড় করায় দিলেন। বলেন আপনার কি অভিযোগ? ওই ব্যক্তি বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু তিনি মাঝে মাঝে বিচার কার্য করার সময় তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তিনি বিচারের মাঝে কেন অজ্ঞান হন, এর বিরুদ্ধে এটা হলো আমার অভিযোগ। কেন তিনি অজ্ঞান হন? তিনি কেন অজ্ঞান হয়ে যান, এটা জিজ্ঞাসা করেন। কয় নাম্বার অভিযোগ? অভিযোগগুলো কত মারাত্মক না? কত মারাত্মক না? মারাত্মক। কেন তিনি অজ্ঞান হন এটা জিজ্ঞাসা করেন। কারণ আপনি অজ্ঞান হন কান, আপনারা জিজ্ঞাসা করলে আপনি কি বলবেন? যে শরীরের নিয়ন্ত্রণ তো আমার কাছে, আমার কাছে, আল্লাহর কাছে না। আপনি ইচ্ছা করলে জ্বর বানাতে পারবেন যদি আল্লাহ না দেয়। আপনি ইচ্ছা করলে মাথা ব্যথা করাতে পারবেন যদি আল্লাহ না দেয়। এখন তার অভিযোগ হচ্ছে তিনি কেন অজ্ঞান হয়ে যান, আপনি জিজ্ঞাসা করেন। সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে আপনি কেন অজ্ঞান হয়ে যান মাঝে মাঝে, এর জবাব দেন। তিনি বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন, আমি যখন বিধর্মী ছিলাম, আমি যখন ইহুদি ছিলাম, তখন আমার সামনে মক্কার কুরাইশরা মুসলমানদের উপরে নির্যাতন করত। কি করত? মুসলমানদের উপরে মক্কার কুরাইশরা নির্যাতন করত। আমি তখন কোনো প্রতিরোধ করতাম না, আমি তাকায় তাকায় দেখতাম, কারণ আমিও ছিলাম বিধর্মী, আমিও ছিলাম ইহুদি। কারণ মুসলমান তখন ছিল আমার শত্রু। এখন শত্রুকে যদি কেউ মারধর করে আপনি কি তাকায় তাকায় দেখবেন না উল্টা আরো দিবেন? উল্টা দিবেন না, কিন্তু মানা করবেন যে আর মাইরো না, ছেড়ে দাও ছেড়ে দাও, এরকম বলবেন না, উল্টা আপনিও দুইটা দেবেন। কি করবেন? কথা বলেন না, উল্টা দিবেন না, পিঠটা নয় আরো দুইটা, যা আরো দুইটা দেন। সাঈদ ইবনে আমির তিনি বলতেছেন, আমি যখন বিধর্মী ছিলাম তখন মক্কার কুরাইশরা মুসলমানদের উপরে নির্যাতন করত, আমি কোনো প্রতিরোধ করতাম না, কারণ আমিও ছিলাম ইহুদি। এখন ওই ঘটনা যখন আমার মনে পড়ে যায় যে আমি ইহুদি ছিলাম, আমার সামনে মুসলমানদের উপরে কত অত্যাচার করেছে, আমি কোনো প্রতিরোধ করি না, আমি কোনো মানা করি নাই, আমার যখন ওই ঘটনা মনে পড়ে তখন আমি লজ্জায় ভয় আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য আমি এই ভয় অজ্ঞান হয়ে যাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো তার বিরুদ্ধে 4টা অভিযোগ।